এই সংসারে আমরা বলে থাকি আমরা ভগবানকে ভালোবাসি, আমরা গৌরকে ভালোবাসি, রাধারমন লালকে ভালোবাসি। তো ভালোবাসি মুখে তো বললাম, কার্যক্ষেত্রে কি আমরা সত্যি সত্যি ভালোবাসতে পেরেছি? যদি সত্যি সত্যি ভালোবাসতে পারি তবে আমাদের কর্মের দ্বারা সেটা প্রকাশিত হবে, তাকে আমরা ভালোবাসি। যেমন যেমন কণ্ঠে তুলসীর মালা ধারণ। ভাবনা একবার যে ভগবান তুলসী পত্র না দিলে রাজভোগ স্বীকার করেন না, তো তুমি যদি কণ্ঠে তুলসীর মালা না ধারণ করো তো ভগবান কোন প্রকারে তোমাকে স্বীকার করবেন? ভগবান গ্রহণ করবেন তোমাকে? কদাপি ভগবান গ্রহণ করবেন না। তুমি ভগবানকে ভালোবাসো বলছো, ভগবান তো তিলক ধারণ করেছে, তুমি তিলক ধারণ করেছো কি তার প্রীতির জন্য? আরে স্বয়ং মহাপ্রভু গৌর হরি তিনি একাদশী ব্রত পালন করতেন, তুমি একাদশী ব্রত পালন করো কি? যদি হাজার কষ্ট হোক, কষ্টকে উপেক্ষা করে তুমি যদি একাদশী ব্রত পালন করতে পারো তো সত্যি সত্যি তুমি রাধানাথকে ভালোবাসো, গৌর হরিকে ভালোবাসো। আর মুখে বললাম খুব ভালোবাসি, আবার একাদশীর দিন যা ইচ্ছা তাই খেয়ে নিলাম, এটা ভালোবাসার প্রকাশ নয়। ওই যে বললাম না, স্বামীকে ভালোবাসো তার জন্যই তো শাখা সিঁদুর ধারণ করো, তার কল্যাণের জন্য। ঠিক যেদিন সত্যি সত্যি গৌর গোবিন্দকে ভালোবাসতে পারবে সেদিন জানবে তার সুখের জন্য এই জীবনটাকে উৎসর্গ করে দেবে, তখন একাদশী ব্রত পালন করবে, তখন হরিনাম জপ করবে। দেখো সম্মুখে সমাগত আগামী 25শে জুলাই 2026 শনিবার শ্রী শয়ন একাদশী, তাই তো? হ্যাঁ। আর পরের দিন 9:32 মধ্যে আরম্ভ। একাদশী করলে কি হয়? মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। শাস্ত্র বলছেন মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। একাদশীর এক নাম মাধব তিথি। একাদশী পালন করলে কি হয়? ভক্তি জননী। আচ্ছা জননী মানে মা, মা ছাড়া কি বাচ্চা জন্ম নেয়? জন্ম নেয় না। তো মা চাই বাচ্চা জন্ম নিতে। ভক্তিরূপ ভক্তি হলেন জননী, ভক্তি জননী। কৃষ্ণ ভক্তির জননী হলেন ভক্তি মহারানী, একাদশী মহারানী। একাদশী ব্রত পালন করলে আপনা আপনি কৃষ্ণ ভক্তি লাভ হবে। এমন কৃষ্ণ তোমার একাদশীর মহিমা। আগত একাদশী শ্রী শয়ন একাদশী। এই একাদশী থেকে অনেকে চাতুর্মাস্য ব্রত শুরু করে, অনেকে তারপরে গুরু পূর্ণিমা থেকে শুরু করে। যাই হোক না কেন, এই শয়ন একাদশীর কি মহিমা, কেনই বা পালন করবো আমরা? যুধিষ্ঠির মহারাজ শ্রী গোবিন্দ সুন্দরকে জিজ্ঞাসা করেছিলেন, হে বন্ধু, এই আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমাই বা কি, কৃপা করে আপনি আমায় বলুন প্রভু। ভগবান শ্রী গোবিন্দ বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, পূর্বে ব্রহ্মাজি এই কথা দেবর্ষিপাদ নারদকে বর্ণনা করেছিলেন, সেই কথাই আজ আমি আপনাকে বর্ণনা করছি, শ্রবণ করুন। এই একাদশী পবিত্র, অতীব পবিত্র, পাপ বিনাশক, এবং কেউ যদি মহা মহা নরকেও গমনকামী হয় তবুও এই শয়ন একাদশী ব্রত পালনের দ্বারা সে নরকের দ্বার থেকে ফিরে এসে ভগবান চরণ কমলে পৌঁছে যাবে। এই এমন মহিমাময়। হে মহারাজ শ্রবণ করুন, এই একাদশীর নাম শয়ন একাদশী বা শয়নী একাদশী। আর শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। ব্রত পালনের উদ্দেশ্য এই নয় ছেলে হবে, মেয়ে হবে, ব্যাংক ব্যালেন্স হবে, পাপ কাটবে, এসব নয়। এগুলো গৌণ কারণ, আপনা আপনি হবে। মুখ্য কারণ ভগবত প্রসন্নতা। দেখো যদি বৃষ্টি হয়
যে তোমার যারা চাষের জল দেয় তাদেরকে জল দিতে হয়, বৃষ্টির জলে আপনা আপনি ক্ষেত পুষ্ট হয়ে যায়। বৃষ্টিকে বলতে হয় না যে তুমি আমার খেতে এসে পুষ্টি দাও, জল দাও। বৃষ্টি বর্ষিত হয়ে ক্ষেতকে পুষ্টি বর্ধন করে খেতে। ঠিক সেই প্রকার একাদশী ব্রত পালন করলে পাপ তো কেটে যাবেই যাবে, সঙ্গে সঙ্গে ভক্তি মহারানী পুষ্টি লাভ করে আপনা আপনি ঘটে যাবে। কখন যে গৌর গোবিন্দের প্রতি তোমার প্রীতি উত্তর উত্তর বৃদ্ধি পাবে তুমি নিজেও বুঝতে পারবে না। এই প্রসঙ্গে এক পৌরাণিক কাহিনী আছে। শ্রী ভগবান বললেন, আজ থেকে বহু বহু বছর পূর্বের কথা। সূর্য বংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। রাজর্ষি মানে কি? রাজা যুক্ত ঋষি রাজর্ষি। তিনি রাজাও বটে এবং ঋষিদের মতো তিনি জীবন যাপন করেন। আধ্যাত্মিক জ্ঞানে যিনি বলিয়ান তাদেরকে বলা হয় রাজর্ষি। যেমন নারদজিকে বলা হয় দেবর্ষি, তিনি দেবতাও বটে ঋষিও বটে, তাই তিনি দেবর্ষি। তাই মান্ধাতা ছিলেন রাজর্ষি। তো তিনি ছিলেন অত্যন্ত সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। চক্রবর্তী রাজা মানে কি? মানে অনেক রাজা যে রাজাকে কর প্রদান করেন। আর এই রাজার রাজ্যে সবাই বেশ আনন্দই ছিল। কিন্তু একবার কি হলো, তার রাজ্যে দৈব দুর্বিপাকে 3 বছর কোনো বৃষ্টি হলো না। ভাবো তো, 3 বছর যদি বৃষ্টি না হয় সেখানে কি অবস্থা হবে? মাঠ ঘাট সব শুকিয়ে গেছে, যার ফলে শস্য জন্ম নিচ্ছে না, যার ফলে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে, খাবারের অভাব, ভিক্ষার অভাব, এমন দুর্বিষহ অবস্থা। সকলে জলের অভাবে তৃষ্ণায় বুক ফেটে যায়, খাবারের অভাবে শস্য না হয় না, তো খাবে কি? সকলে এসে রাজার কাছে এলো, হে রাজন, ভগবান তিনি জলে নিবাস করেন। নারায়ণ কেন নাম? ভগবানের এক নাম। অয়ন শব্দের অর্থ নিবাস করা, আর নার মানে জল। যিনি নারে মানে জলে নিবাস করেন তিনি হলেন নারায়ণ। যে ভগবান জলে অবস্থান করেন, যে ভগবান বিষ্ণু মেঘ রূপে সর্বত্র বাড়ি বর্ষণ করেন, সেই বৃষ্টির জলে অন্ন হয়, অন্নের দ্বারা প্রজাগণ তাদের জীবন ধারণ করে, অন্নের প্রভাবে তাদের জীবন দান হয়। আজ ঘরে ঘরে অন্নের অভাব, অশান্তি, আপনি আমাদের কল্যাণের মার্গ দেখান। রাজা বললে, দেখো আমি এমন কোন ঘৃণিত পাপ করিনি যার দ্বারা আমার প্রজাদের এত দুর্বিষহ কষ্ট ভোগ করতে হবে, কিন্তু এটা আমিও জানতে চাই কেন আমাদের রাজ্যে এমন হচ্ছে। রাজা ওই মুহূর্তে ব্রহ্মাজিকে প্রণাম করে ঘোড়ায় চড়ে তার সৈন্য সামন্ত নিয়ে তিনি গভীর জঙ্গলের দিকে রওনা হলেন। কেন? কারণ জঙ্গলের মধ্যে অনেক মুনি ঋষিবৃন্দ তপস্যা করেন, তাদের কাছে গেলেন। তাদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে প্রণাম করে তাদের কাছে জানতে চাইলেন। তারা সেইভাবে কেউ তেমন কিছু বলতে পারলেন না। একদিন পথে চলতে চলতে ব্রহ্মাজির পুত্র স্বয়ং মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। ঋষিবরের চরণে প্রণাম করে তার চরণে প্রার্থনা জানালেন, হে ঋষিবর, আপনি বলুন আমার রাজ্যে কেন এত দুঃখ, কেন 3 বছর বৃষ্টি হয় না? তিনি বললেন, দাঁড়াও রাজা, আমি জানছি এর কি কারণ। তিনি ধ্যানস্থ হলেন, ধ্যানে জানতে পারলেন যে রাজার রাজ্যে এক শূদ্র সে তপস্যা করছে, তার জন্য এই অবস্থা। বলে কেন? সময়টা ছিল সত্যযুগ, আর সত্যযুগে ব্রাহ্মণগণই বেদজ্ঞগণই তপস্যা করতেন, শূদ্রের তপস্যার নিয়ম ছিল না। কিন্তু সেই যুগে যেই না শূদ্র তপস্যা করতে বসেছে, যার কারণে এমন হাহাকার তৈরি হয়েছে। আচ্ছা, বলে কি উপায় তাহলে? ঋষিবর ধ্যান মাধ্যমে জেনে বললেন, একটাই উপায়, তাকে বধ করতে হবে, নচেত তোমার রাজ্যে কদাপি বৃষ্টি হবে না। আরে এটা কি করে সম্ভব? আরে সে আমার প্রজা, প্রজাকে রক্ষা করা রাজার কর্তব্য, তাতে আবার সে তপস্যা করছে, সে ভগবানের আরাধনা করছে, আমি কি করে তাকে বাধা দিতে পারি? আপনি অন্য কোনো উপায় করুন।
বুদ্ধিমান রাজার কথা শুনে অঙ্গিরা ঋষি খুব প্রসন্ন হলেন। তিনি অন্য উপায় বললেন, বলে একটি উপায় আছে। বলে কি উপায়? আষাঢ় মাসের শুক্ল পক্ষের একাদশীর নাম শয়নী একাদশী। তুমি যদি এই একাদশী ব্রত পালন করতে পারো, তুমি শুধু একা নয় রাজা, তোমার সমস্ত প্রজাবৃন্দকে নিয়ে, তোমার পরিবার বর্গ নিয়ে যে পালন করতে পারো, তবে সেই সর্বসিদ্ধিদাত্রী, সমগ্র পাপ মোচনকারী সেই একাদশী মহারানীর কৃপায় তোমার রাজ্যে পুনরায় বর্ষণ হবে। তোমার রাজ্যে পুনরায় আবার প্রজাগণ অন্ন পাবে, পুনরায় আবার যজ্ঞ শুরু হবে, পুনরায় সর্বোচ্চ শস্য শ্যামলায় পরিপূর্ণ হবে। মনির কথা শ্রবণ করে, তাকে প্রণাম করে, তার কৃপা আশিস নিয়ে তিনি গৃহে ফিরে এলেন এবং আষাঢ় মাসের উপস্থিত হলো সেই স্বয়ং একাদশী। সমগ্র পাত্র মিত্র অমাত্য সমগ্র সেই ব্রত পালন করলেন। সেই ব্রতের পূর্ণ ফলে ব্রতের করবার সঙ্গে সঙ্গে তার রাজ্যে বৃষ্টি নেমে এলো। সেই প্রবল বৃষ্টির দ্বারা সেই রাজ্যে পরিপূর্ণ হয়ে গেল। আবার পুনরায় শস্য শ্যামলা হলো, আবার পুনরায় সকলে আনন্দ মেতে উঠল। ঋষিকেশ ভগবানের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত যে পালন করবে বা যারা পালন করবে, সকলেই সকলেই ভগবত চরণে শুধু প্রেম ভক্তি লাভ করবে না, কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্ত হয়ে ভগবত ধাম প্রাপ্ত হবে। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে, নারদ ব্রহ্মাজি সংবাদে এই একাদশীর মাহাত্ম্য বর্ণন করা হয়েছে। ভক্তগণ, সকলের কাছে এটাই আমার জানাবার যে আমরা ভগবানকে তো ভালোবাসি, আমরা তো হরিকথা শ্রবণ করতে এসেছি তাকে ভালোবাসি বলে। তো ভালোবাসার বৈশিষ্ট্য হলো তার সুখের জন্য আমার কষ্ট হইব, কিন্তু একাদশী ব্রত পালন করলে আমার গৌর গোবিন্দ প্রসন্ন হন, তাই আমি একাদশী ব্রত পালন করব।